গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সাথে নিয়ে আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো সকালে টিফিনটা করে আর সবজিগুলো নিয়ে চলে এসেছি ছাদে। আমার এটা শীতকালের অভ্যাস, মানে আমি খাওয়া দাওয়ার পরে সবজি টবজি নিয়ে এসে রোদটা একটু পোহাই আর সবজিগুলোও কেটে নিই। আবার দুপুরেও খাওয়ার পরে জামা কাপড় তুলতে আসি, আবার রোদটা একটু গায়ে দিই। আমার কিন্তু খুব ভালো লাগে এটা, জানি না আমার এটা বাজে অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা চাইছিলে যে এরকম বাড়ির কাজের ভিডিও দেখাতে, তো আমি চেষ্টা করব এরকম ভিডিও করতে পারি না। আসলে যখন কাজ করব তখন আমার ক্যামেরাম্যান কেউ নেই, আর যেহেতু আমি জয়েন্ট বাড়িতে থাকি না, আমার খুব সমস্যা হয়, না বলে আমি সব কাজগুলোই তোমাদেরকে তুলে ধরে দেখাতে পারি। তো আমার যাও এসছে ছাদে, আর আমি প্রথমে বেতো শাকটা কেটে নিয়েছি, আর কেটে প্লাস্টিক করে নিয়ে নিয়েছি বেঁধে। অন্য সময় বেছে আমি ধুয়ে কাটি, আজকে অল্প শাক যেহেতু কেটে প্লাস্টিক করে তারপরে ব্রোকলি কেটে নিলাম। তারপরে যখন আমি নিচে যাব এক এক করে প্লাস্টিক থেকে বার করব আর এক একটা করে ধুয়ে পাত্রের মধ্যে নিয়ে নেবো। তো তারপরে আমি এবারে কাটছি সবজি, আর কি চচ্চড়ির সবজি। তো ফাইনালি সব কিছুই কেটে নিচ্ছি আর কাটা হয়ে গেছে। তো আমি এই যে কাটার যে বাকি অংশগুলো যে পড়ে আছে বাদ দেওয়া, সেগুলো গরুর জন্য একটা প্লাস্টিকের জন্য প্লাস্টিকের উপরে রেখে দিচ্ছি। আমাদের কাকিমার গরু আছে, ফেলে না দিয়ে কাউকে খাওয়ানোটাই সব থেকে ভালো। তারপরে আমি হাতটা ধুয়ে নিলাম, আর যেহেতু আমি আলুটা কেটেছিলাম তাই একটু জলও দিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম ওগুলো রেখে সবজিগুলো ধুয়ে ছাদে। কত জামা কাপড় কেচেছি সেটাই তোমাদের দেখাই। দেখো, আমি রেগুলার, শাড়িটা আমার নয় কাকিমার, রেগুলার কত জামা কাপড় কাচি। আমার কাকা শ্বশুর আছে না, বলে এক গামলি করে কাচবে, সকালে না কাটলে রাত্রে কাচবে, এরকম। মানে আমি কোনো জামা কাপড় নোংরা ফেলে রাখতে পারি না, বাসনও তাই। একটা বাসন হলেও আমি ধুয়ে রাখি, ফেলে রাখি না। আর একটা কথা কি, রাতের বেলায় এঁটো বাসন ঘরে না রেখে ধুয়ে নেওয়াটাই সব থেকে ভালো। তারপরে দেখো, এটা কিন্তু আমাদের পাশের বাড়ির কাকিমার চাল কুমড়ো গাছ। আমাদের এই কাকিমার ছাদে এসছে, মানে ঘরে এসছে, আর অনেক চাল কুমড়ো আমরা খাচ্ছি ফাইনালি। আর এদিকে মৌ হচ্ছে নিচে, আমি ওপর থেকে দেখছি ও সবজি কাটছে, রান্না করবে। ওই যে সবজি কাটছে, তো আমি বললাম রে কী সবজি কাটছিস? ও রান্না করে টুকটাক, এখন স্কুল নেই। আর ভয়েসটা পরে দিচ্ছে এই কারণে, পাশের বাড়ি কাকিমার কাজ হচ্ছে, ড্রিল মেশিনের প্রচুর আওয়াজ হচ্ছে। তো তারপরে সব কাজ মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি ব্রোকলিটা ভাজা করে নিচ্ছি। আর আমাদের বাবু হচ্ছে মানে একটু ব্রোকলিটা মানে পোড়া পোড়া ভাজা খেতে খুব ভালোবাসে। আমার এখানে একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেছে। আর ব্রোকলি স্টিমারে খেলে তো ভালো হয়, সব থেকে উপকার। আর ভাজা করলে একটু তেল না দিলে না একটু কেমন একটা লাগে খেতে, তো একটু তেলটা বেশি দিতেই হয়, পরে তেলটা ছেড়ে দেয়। তো মাঝখানে ফাঁকা করে দিলে তেলটা মাঝখানের থেকে যায়, চারি সাইড দিকে ভাজাটা তুলে নিলেই হবে। তো ফাইনালি আমার ভাজা হয়ে এসেছে, দেখো হয়েই গিয়েছে, জাস্ট নামিয়ে নেব। তারপরে আমি বেতো শাকটা করছি। এই যে বেগুন, সিম, শুধু বেগুন দিয়েও ভালো লাগে, আর বড়ি দিয়ে বেগুন দিয়েও ভালো লাগে, যার যেটা ভালো লাগে। আমাদের যখন যেটা থাকে সেটা দিয়েই খাই। তো অল্প একদম বেতো শাকটা, তো আমি সিম আর বেগুনটা ভাজা ভাজা করে নিচ্ছি, নিয়ে রেখে দেবো। এইভাবে করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিচ্ছি। যেমন নিম বেগুন করি না আমরা, নিম বেগুনটা করার সময় যেমন বেগুনটাকে ভেজে রেখে দিই, সেরকমই। তো তারপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেতো শাকটা দিয়ে দিয়েছি। কেউ কেউ শাকে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েও ভাজা করে নেয়। যেহেতু আমি ওই ভাজাগুলো দেব, তার জন্যে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে নিই, শুকনো লঙ্কা দিয়েই দিয়ে দিয়েছি। তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এখানে শুধু নুন আর হলুদই দিয়েছিলাম, আর কিছু না। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ওই যে বেগুন আর সিম যে ভেজে রেখেছিলাম, সেই ভাজাটাই আমি দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ফাইনালি দেখো কত সুন্দর, আর যখন ভাজা করছিলাম না কত সুন্দর গন্ধ। তো আমি এক হাত দিয়ে রান্না করছি আর এক হাতে আমার ফোনটা আছে, যার কারণে ক্যামেরাটা এরকম। আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, ওর জন্য আমি এইভাবেই আজ ভিডিওটা করছি। ওদিকে দেখলে ব্রোকলি ভাজা, আর এদিকে আমার বেতো শাক বেগুন দিয়েও হয়ে গিয়েছে। অনেক সময় বড়ি দিয়েও খুব ভালো লাগে। আর এদিকে ল্যাটা মাছ দিয়ে কাঁচকলা, পেঁপে, আলুর ঝোল করব। পেঁপেটাও গাছ থেকে পাড়া, একদিন তোমাদের শেয়ার করব। তো আমি দেখো এবারে
ল্যাটা মাছগুলো ভেজে নিচ্ছি। আমার তো একদম ল্যাটা মাছ ভালো লাগে না, তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয়। আর এই মাছ খাওয়াগুলো ভীষণ ভালো। মানে বলে যে যাদের মানে শরীর অসুস্থ হয়, একটু কমজোরি হয়, তারা এইসব জ্যান্ত মাছ খেলে খুব ভালো। তো ওদিকে ভেজে নিয়েছি কিছু, আর বাকিটাও ভাজা হচ্ছে। তারপরে আমি কাঁচকলার ঝোল করলে কাঁচকলাটা আলাদা একটু ভেজে নিই, তারপরে বাকি সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে কাঁচকলাটা পরে দিই। আমি তো এরকমই করি, তোমরা কেমন করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তবে কাঁচকলার ঝোলে 5 ফোড়ন দিলেও সুন্দর হয় সব থেকে। তো আমি এখানে যেহেতু জিরাটা দিয়ে ফেলেছি, তোমরা 5 ফোড়ন দিয়ে করবে, দেখবে খুব ভালো হয়। তো দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, নুন আর হলুদ, যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেবে। আর এখানে জিরেটা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আদা দেইনি, যেহেতু কাঁচকলায় আদায় কাঁচকলায় বলে, সেহেতু কাঁচকলার ঝোলে আদাটা চলে না। পেঁপেটা দিয়েছিলাম অল্প পরিমাণে। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আর এই জলটা যে দিচ্ছি না তরকারিতে, এটাও গরম জল। সব সময় চেষ্টা করবে তরকারিতে গরম জল ব্যবহার করার, তরকারির টেস্টটাই আলাদা রকম বাড়িয়ে দেয়। তো আমার যখন ঝোলটা ফুটে উঠেছে, তারপরে আমি মাছগুলো উপর দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু ঢেকে দেবো। তো ফাইনাল লুক এই যে আমার কাঁচকলা ল্যাটা মাছের ঝোল। দেখো তোমরা কত সুন্দর হয়েছে। আর খাওয়া দাওয়ার পরে আমি আবার একটু গুড় নিয়ে চলেছিলাম। এটা নলেন গুড়, খেজুরের অরিজিনাল পাটালি গুড়। এটা দিয়ে আমি মোয়া করব। তো মোয়াটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করতে পারবো না, অন্য কোনো দিন একদিন শেয়ার করবো। যে খই আর মুড়ি নিয়ে রেডি হয়েছি ভীষণ তাড়াহুড়োর কারণে। আর যেহেতু আমার স্ট্যান্ডটা নেই, তার জন্য আমি মোয়াটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, ভীষণভাবে দুঃখিত। এর আগে আমি একদিন মুড়ির মোয়া করেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি। যেহেতু এটা দুটো হাতের কাজ আমার, সে কারণে আমি শেয়ার করতে পারিনি। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি চলে আসছি ছাদে। এইবারে জামা কাপড়গুলো তুলবো। আর আমি কি করি, জামা কাপড় যখন তুলি তখন কি করি, এই যে খাওয়ার পরে একটু রোদটাও গায়ে, শীতের সময় রোদে বসতে ভীষণ ভালো লাগে। একটু আচার নিয়ে বসা হয়, এরকম অলসতা লাগে আর কি, যেটাকে বলা হয়। তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে ভাঁজ করব। করতে করতে রোদটাও গায়ে লাগবে, কাজও হয়ে যাবে, আমার রথ দেখার কলা বেচা দুটোই হয়ে যাবে। আমি তো এরকমই করি, তোমরা কেমন করো? তো তোমাদের রিকোয়েস্টে তোমরা বলছিলে যে এরকম ঘরের কাজ কর্মের ভিডিও করে দেখাতে। তো এই যে আমার একটাই কারণ, যার কারণে আমি দেখাতে পারি না, তবে আজকে চেষ্টা করলাম অল্প অল্প তোমাদেরকে তুলে ধরতে। তো আজকের ভিডিওটা তোমার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমরা ভিডিও দেখার শেষে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না অবশ্যই কিন্তু। তো এদিকেও অনেক জামা কাপড় আছে, মোটামুটি সবগুলোই তুলে নিচ্ছি। আসলে তোমাদের দাদাভাই 3 বার বেরোয় কাজে, তো ওই জন্য 3 বারে জামা কাপড় হয়। বাবু খেলা করে সেসবে জামা কাপড় হয়, নিজের হয়, তো সেই জন্য অনেকটাই জামা কাপড় হয়। আর এইসব জামা কাপড়গুলো আমি সব কাকিমাদের ছাদেই রোদ্রে দিই। আমাদের রোদ্রে দেওয়ার ভীষণ অসুবিধা। এই বর্ষার সময় জামা কাপড় মেলে দেওয়ার খুব অসুবিধা। আমি বাইরে একটা কাগজটা নিয়ে এরকম মেলে দিই, খুবই সমস্যা। তো এক এক করে আমি জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে নিয়েছি, বাকিগুলোও ভাঁজ করব। আর যেগুলো একটু ভিজে ভিজে আছে, ওই যে সিঁড়ির ঘরে যে একটু বাড়তি যেটা আছে না, ওইখানটা একটা দড়ি টাঙানো আছে, ওইখানটায় দিয়ে রাখি। আমাদের কাকিমা সকাল সকাল উঠে, তো উঠে যখন কাকিমা সকাল সকাল স্নান করে তখন একটু রোদ্রে দিয়ে দেয়। আমি একটু দেরি করে উঠি, যেহেতু কাকিমা সকালে কাজ করে, তারপরে ভাই পরে অফিসে যায়, ওই জন্যে কাজের বিঘ্ন না ঘটে, তার জন্য আমি একটু দেরি করে উঠে কাজটা সারি। যার যেরকম কাজ একটা কলে কাজ করতে হয়, তো সেই কারণে। তো এই দেখো আমার জামা কাপড়গুলো জাস্ট এবার ঘরে নিয়ে আর একটু ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো। জামা কাপড় দেখতে পাচ্ছ তো তোমরা? শুধু বলবে দিদিভাই শুধু গল্প করে, না, এগুলো আমার কাজ আর রোজই। আর যেগুলো শুকায়নি সেগুলো আমি পরে নিয়ে আসছি, এগুলো ভাঁজ করে নিই তারপরে। আমার কিন্তু জামা কাপড় কাচতে কষ্ট হয় না, আমার ভালো লাগে। আমি কিন্তু কল পাম্প করেই কাজ করি, তবুও আমার ভালো লাগে, অসুবিধাই হয় না কিছু। কল পাম্প করতে আমার একদম কষ্ট হয় না।
তো প্রায় আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এবার বাকি জামা কাপড়গুলো আমি যেগুলো ভিজে আছে সেইগুলো এবার নিয়ে আসবো। এই যে এগুলো হচ্ছে ভিজে ভিজে আছে অল্প, মানে এগুলো খুব মোটা মোটা, একদম শুকায়নি। এগুলো এই যে এখানে রেখে যাচ্ছি, বললাম না কালকে কাকিমা রোদ্রে দিয়ে দেবে। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বারবার বলছি, তোমরা তো নিজেরা দেখবেই, আর অন্যকেও দেখার সুযোগ করে দিও, মানে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও, যেন সবাই দেখতে পারে। আর তোমরা কী টাইপের ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করো, তোমাদের কমেন্ট লাইক শেয়ার এগুলো দেখলে জানো তো ভিডিও করার আগ্রহ বাড়ে, ভালো লাগে। আর তোমরা ভিডিও মানে দেখছো, দেখার শেষে ভুলে যাও, তা ভালো লাগে বলো? এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, আমারও নিজেরও ভালো লাগে, সেজন্য করি। তো এইবারে জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি ঘরে। তবে নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড মর্নিং, টাটা, জয় রাধে মা।